আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাওয়াল মাস নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। আজকে আমি এই ভিডিওতে বেশ কিছু কোশ্চেন তুলে ধরার চেষ্টা করেছি শাওয়াল মাস সম্পর্কে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি রমজান মাসের পর ঈদ আসে এবং ঈদের পরেই আসে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6 রোজা রাখার নিয়ম। এই 6 রোজা কিভাবে রাখবো এবং এর ফজিলত কি চলুন তা জেনে নিই। আজকের আলোচনার বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হলো এই রোজার ফজিলত কি। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত। শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হলো 6 নফল রোজা রাখা। সাধারণত একে 6 রোজা বলা হয়ে থাকে। 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা রমজানের রোজা রাখে তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে তাদের সারা বছর রোজা রাখার সওয়াব হয়। মুসলিম শরীফের হাদিস। মাশাআল্লাহ, কতই সুন্দর একটি হাদিস। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, আমরা রমজান মাসে 30টি রোজা রাখি এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখি। টোটাল আমরা 36টি রোজা রেখে থাকি। এই 36কে 10 দ্বারা গুণ দিলে এই 36টি 360টি হয়ে যায়। আর আমরা তো সকলেই জানি প্রতিটি নেকি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। এইভাবে রমজানের সাথে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে জানবো এই শাওয়াল মাসের 6টি রোজা কবে থেকে শুরু করবেন। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে শুরু করবেন, তারপরে বাকি 29 দিনের যে কোনো দিন শুরু করতে পারেন। 3 নম্বরে আমরা জানবো একসাথে 6টি রোজা রাখা উত্তম না ভেঙে ভেঙে রোজা রাখা ভালো। এখানে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। একসঙ্গে 6টি হতে পারে, ভেঙে ভেঙেও হতে পারে, তবে ভেঙে ভেঙে রাখাই উত্তম। 4 নম্বরে জানবো রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন। তো প্রিয় দর্শক, এটা আমরা সবাই জানি যে শাওয়াল মাসের রোজা হচ্ছে নফল রোজা এবং রমজানের রোজা হচ্ছে আমাদের ফরজ। তাহলে আমরা অবশ্যই রমজানের রোজা কাজা আদায় আগে করে নেব। জীবনে যদি সমস্ত নফল রোজা করি তারপরেও রমজানের একটি ফরজ রোজার সমান হবে না। সুতরাং প্রিয় দর্শক, আমাদেরকে আগে রমজানের রোজা কাজা রোজা আদায় করতে হবে, তারপরে আমাদেরকে শাওয়াল মাসের 6 রোজা রাখতে হবে। 5 নম্বরে জানবো এই রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে। প্রিয় দর্শক, এই রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, কেননা এটি হচ্ছে একটি নফল রোজা। নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। তারপরে 6 নম্বরে আমরা জানবো এই নফল রোজা রাখার নিয়ত কি। আমি শাওয়াল মাসের 6 রোজার মধ্যে প্রথমটি রাখার নিয়ত করলাম। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং তারপরে সমস্ত রোজাগুলো এই একই নিয়তে রাখবেন। প্রিয় দর্শক, 7 নম্বরে আমরা জানবো রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে। প্রিয় দর্শক, যখন কেউ সেহরি খেয়ে নফল রোজা রাখা শুরু করে দেয় তখন সেই রোজা সম্পন্ন করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং কেউ যদি নফল রোজা রেখে খারাপ লাগার কারণেই বা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তাহলে এই রোজাটির পরবর্তীতে কাজা আদায় করতে হবে। তাহলে আশা করি প্রিয় দর্শক আপনারা সকলে বুঝে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের 6 রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।